यशो प्रसाद भगवत् प्रसाद
यस्य प्रसादान्नवति कुतोऽपि ध्येयं स्तुवं स्तस्य यशस्कृशल्यं वन्दे गुरः श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरतो विविधैर्विनोदैः श्रीदासमित्रवृन्दमुदान्विधत्तो वृन्दाश्रमं ललितया च विशाखया च संक्षेपमूर्तियुगयोश्चरणे श्रीमद्भागवतं नौमि दर्शयेकस्य प्रसादतः अज्ञातानपि जानन्ति सर्वमानपि सशुखनिवृत्तचेतास्तद्भुतस्कन्धभावो अजितरुचिरलीला कृष्णसारस्तदीयम् गतकृपया दस्तत्वदीपं पुराणम् तमखिलवृजिनागिनं वैश्वस्तूलं नतोऽस्मि नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्रह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये या दृष्टानिखिलाङ्घुशङ्घुशमनि पृष्ठावपुपावनि रोगानामभिवन्दिता निरसनि सिक्तान्ततत्राशिनि प्रत्याशक्तिविदायिनि भगवत् कृष्णस्य संरोपिता नस्ता तच्चरणे विमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः। जय रूप सनातन भद्र रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ যাহা হইতে বিঘ্ন নাই সবিষ্ট পুরাণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो नमो नमः। सहस्रता वैष्णवे चरणे नमस्कार सभे मिले चरण धूलि छिड़े दाओ আমার।
জয় জয় শ্রী চৈতন্য জয় আনন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ ভক্তবস্তি সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাশত বিঘ্নয়নে পরম পূজ্যপাদ বিশ্ববরেণ্য শ্রী শ্রী অগ্রদাসজি কৃপাধন্য গোস্বামী শ্রী নাভাজি মহারাজ কৃত তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী ভক্তমালে মঙ্গলাচরণ বিধান করতে গিয়ে বলছেন ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপুয়ে इनके पदरज बंदन किए नाशत विघ्न अनेक এই পয়ারিনী ব্যাখ্যাবাদী প্রসঙ্গে আমরা গত কয়েকদিন যাবত শ্রী শ্রী ভক্ত চরিত কথা আস্বাদন করে আসছি। তার মধ্যে গতকাল থেকে মাঠ গ্রামের অন্যতম গৃহী ভক্ত শ্রী শ্রী জ্যোতিরামজি তার পাবন চরিত কথা আস্বাদন করে এসছে। প্রথম অবস্থায় তার যে নবানুরাগ, সেই নবানুরাগের বর্ণন করতে গিয়ে বলছেন গৃহ অন্ধকূপের ন্যায়, বন্ধু রিপুবর আহার প্রহারের ন্যায়, সংসার যেন এক অসহনীয় বোঝা বা কারাগার স্বরূপ। এই সমস্ত স্থিতিগুলি মাধুর্য কাদম্বিনীতে শ্রী চক্রবর্তীবাদ তিনি বিশদে বর্ণন করেছেন। তার মধ্যে আমরা গৃহ অন্ধকূপের ন্যায় বা রিপু মিত্র শত্রুবধ এই দুটি অংশ নিয়ে আলোচনা করে এসেছি। তৃতীয় পরিস্থিতিতে বলছে যে এখানে আহার প্রহারের ন্যায়, এই রূপে আহার বিহার তখন তার কাছে প্রহারের মতো বলে মনে হয়। কিভাবে, কেনই বা প্রহারের মতো? শ্রী চক্রবর্তী পাল এইসব স্থিতির কারণ বলতে গিয়ে যতটুকু তিনি এইভাবে ব্যাখ্যা করেননি, একটা স্থিতি বলেছেন। প্রহার যেমন অসহ্য বা কেউ চায় না, দিলেও তাকে গ্রহণ করতে ইচ্ছা করে না,
তেমনি তার কাছে আহারও এই প্রকার অরুচিকর, বিরক্তিকর, বিতস্প্রিয় হয়ে যায় যে দিনের পর দিন মানে আহার আদি তার কাছে এক প্রকার অসহ্যজনক। কোনো মতে শরীর রক্ষা করতে হয় তাই করে, বা যেখানে আর করার বিন্দুমাত্র প্রয়োজন হয় না সেখানে তাও করে না। যার প্রমাণ দিতে গিয়ে আমরা গুজরাটে শ্রী বাসুদেব দবে গতকাল তার কথাও আলোচনা করে এসেছি। এখানে আহার শব্দের আরো কতগুলি অর্থ রয়েছে। সম্যক হ্রিয়তে ইতি আহার, হ্রি ধাতু হরণে, তার উত্তরে ভাব পাচ্ছে ঘন প্রত্যয় করলে হয় হার, আনপূর্বক হয়ে যায় আহার। অর্থাৎ সম্যক প্রকারে যেটি গ্রহণ করা হয় সেটি তারই নাম হচ্ছে আহার। সাধারণত আহার বলতে আমরা এই প্রকার খাদ্য গ্রহণকে বুঝি। কিন্তু আহার বলতে কেবল খাদ্য গ্রহণ নয়, প্রত্যেকটি ইন্দ্রিয়ের যে গ্রাহ্য বিষয়, গ্রহণীয় বিষয়, সেটি হলো সেই সেই ইন্দ্রিয়ের আহার। যেমন জিহ্বাতে রস বা খাদ্যবস্তু, চোখে দেখা, কানে শোনা, নাকে আঘ্রাণ দেওয়া, ত্বকে স্পর্শ করা, হাতে কর্ম করা, পায়ে গমনাগমন করা ইত্যাদি ইত্যাদি যে আমাদের ইন্দ্রিয়গুলো আছে, ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের রাজা যে মন, মন ইন্দ্রিয় না হলেও তাকে ইন্দ্রিয়ের মধ্যে অনেক সময় গণ্য করা হয়। এই 11 জন মিলে যা গ্রহণ করছে, কারণ মনকে বাদ দেওয়া হয় না বা বাদ দিলে চলবে না। যতই মনের আলাদা সংজ্ঞা আছে, মন ইন্দ্রিয়ের মধ্যে পড়ে না, কিন্তু ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয় মনে যদি গৃহীত না হয় তাহলে ইন্দ্রিয় গ্রহণ করতে পারে না। যেমন সামনে দিয়ে কেউ চলে যাচ্ছে, চোখ দেখলো, দেখে মস্তিষ্কে বা মনে পাঠালেন, কিন্তু মন যদি সেটি গ্রহণ করতে না পারে, মন যদি অন্য কোনো কিছুতে সংলগ্ন থাকে বা অমনোসংযোগ হয়, তাহলে তারপরেও সে দেখতে পাবে না, জিজ্ঞাসা করলে বলতে পারবে না। আপনি এখানে বসেছিলেন? বলে হ্যাঁ। এইখান থেকে যে ব্যক্তিটা এখান থেকে গেল, বলে আমি তো দেখিনি। কেন, চোখ বন্ধ করেছিলেন? না, চোখ তো খোলা ছিল, কিন্তু কই দেখি, মনে তো আমরা দেখেছি। দেখেছে চক্ষু মানে প্রত্যেকটা ইন্দ্রিয় বিষয় গ্রহণ করে সঙ্গে সঙ্গে মস্তিষ্কে পাঠিয়ে দেয়, মনে ইত্যাদিতে গ্রাহ্য হয়, কিন্তু ওইখান থেকে যদি সাড়া না পাওয়া যায় তাহলে সেটা গ্রাহ্য বলে মনে হয়। মানে মনে রাখবে যে সেই মনই তো অন্য কার্য ব্যস্ত, তাহলে এখন বলবে কি? ইন্দ্রিয়ের কাজ হলো বিষয়কে পাঠিয়ে দেওয়া, বিষয় গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন, প্রেরণ করলেন, হয়ে গেল, তারপরে তার কাজ নেই। সেইখানে মনের যেখানে এত বড় ভূমিকা, সেখানে মনকে বাদ দেওয়া যায় না। অতএব এই জন্য বলছেন এই 11 জনের যে গ্রাহ্য বিষয়, সেই বিষয়ে প্রত্যেকটি শুদ্ধিকরণই বা গ্রাহ্য বিষয় আহার, এবং প্রত্যেকটি শুদ্ধিকরণই হলো আহার শুদ্ধি। ছান্দোক্য উপনিষদে সুন্দর কথা রয়েছে, আহার শুদ্ধ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধির ধ্রুবাণু স্মৃতি, তত সর্বগ্রন্থিনাং বিপ্লবংশ। এই আহার শব্দকে নিয়ে শাস্ত্রে, বেদ বেদান্ত উপনিষদে বহু আলোচনা রয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটা ব্রতে, যোগানুষ্ঠানে, যে কোনো সাধন ভজনে আহারের ভূমিকা রয়েছে, থাকবে। তার মানে কি, এই আহারের সঙ্গে অন্তরঙ্গ সম্বন্ধ রয়েছে। ছান্দোক্য উপনিষদের মতে
আহার শুদ্ধি হলে সত্য শুদ্ধি হয়, সত্য শুদ্ধি হলে ধ্রুবানুস্মৃতি হয়, ধ্রুবানুস্মৃতি হলে হৃদয়ে সকল গ্রন্থি আদি আছে তার থেকে বিশেষ রূপে প্রকৃষ্ট রূপে মুক্তি লাভ হয়, মানে গ্রন্থি মোচন হয়। আমরা একে একে বোঝার চেষ্টা করি। সত্য, রজ, তম এই তিন গুণ প্রত্যেকের মধ্যে, প্রত্যেকটি ব্যক্তি, বস্তু, পরিবেশ, পরিস্থিতি ইত্যাদির মধ্যে তিন গুণ রয়েছে, যাকে শ্রী ভগবান উপেক্ষা করেননি। গীতার রয়েছে গুণত্রয় বিভাগ যোগ, এখানেও তিন গুণের আলোচনা। তিন গুণের খাদ্য, তিন গুণের আহার বিহার, তিন গুণের তপস্যা বা এই প্রকার জীবন যাপন, বস্তু সকলকে ভাগ করে দিয়েছেন, কারণ ভক্ত দেখে বুঝে শুনে সেইভাবে জীবনযাপন সাধন ভজন করবে। আর তার মধ্যে তমগুণ, তমগুণ থেকে রজগুণ, রজগুণ থেকে সত্যগুণ ক্রমান্বয়ে শ্রেষ্ঠ। তাহলে আহার শুদ্ধি থেকে সত্য শুদ্ধি হয়। এই সত্য শুদ্ধি বলতে এখানে সত্য বলতে আরেকটা অর্থ রয়েছে, অস ধাতু ভূমি শব্দার্থে, তার থেকে যে শব্দ নিষ্পন্ন হয় বর্তমান কালে শক্তি প্রত্যয় করলে হয় সৎ। সৎ মানে আমরা কি বলি বুঝি, সৎ মানে সৎ ব্যক্তি, সাধু, কোন ছল কপটতা কিছু নেই। এই অর্থ যেমন হয়, কিন্তু সৎ শব্দের ব্যাকরণগত অর্থ হলো অস্তিত্ব, বিদ্যমানতা, বিরাজমানতা। সৎ শব্দে সর্বপ্রথম ভগবানকে বোঝায়, যেহেতু তিন কালে তিনি আছেন, ভূত, ভবিষ্যৎ, বর্তমানে, যার ত্রৈকালিক সত্তা তাকে বলে সৎ। যেহেতু তার অনুকরণে ভক্ত, ভক্তি, ভগবান, গুরু, নাম, গান, বৈষ্ণব, মহাপ্রসাদ, মন্ত্র, গ্রন্থ ইত্যাদি এগুলো সৎ শব্দ, মানে সৎ পদবাচ্য। এই সৎ শব্দের উত্তরে আবার গুণেতে গুণবাচী তপ প্রত্যয়, তা প্রত্যয় করলে হলো সত্তা, আর ত্ব প্রত্যয় করলে হলো সত্য। যেমন দরিদ্রতা বা বৈষ্ণবতা, এখানে তা প্রত্যয় করে বৈষ্ণব শব্দের পর তা প্রত্যয় করে বৈষ্ণবতা, আর ত্ব প্রত্যয় করে বৈষ্ণবত্ব। এগুলো ভাবে বা গুণ অর্থে প্রয়োগ হয়ে থাকে। তেমনি সৎ শব্দে তা প্রত্যয় করে সত্তা, ত্ব প্রত্যয় করে সত্য। সত্য শব্দের আরেকটি অর্থ কি হলো, যেটি আছে, যেটি বিদ্যমান, তার নাম সত্য। আমরা কথাই বলি না, এর কোনো সত্তা নেই, ফেলে দাও, মানে কোনো কাজে লাগবে না, গলে পচে গেছে, মানে অস্তিত্বটা গেছে, এর আর বিদ্যমানতা নেই, হবে না, আবার নতুন করে নিয়ে আসতে হবে। তেমনি সত্য, রজ, তম এই যে তিন গুণ প্রকৃতির, তার তিন গুণই প্রাকৃতিক। এখানে সত্য বললেও আহার শুদ্ধ, সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ হয়েই এখানে বিশুদ্ধ শব্দে পরিণত হবে। তারপরে এর সঙ্গে আনুষঙ্গিক সাধন ভজন আরো অনেক কিছু আছে, তার মধ্যে এটা একটা দিক। তাহলে এই যে সত্য বা সত্তা, আহার শুদ্ধি থেকে এই সত্য শুদ্ধি হয়। কেবলমাত্র যদি প্রসাদ ভোজন করা হয় আর তার সঙ্গে অন্য ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয় বা ব্যবহারকে শুদ্ধ না করা হয়, তাহলে তার যথার্থ আহার শুদ্ধ হচ্ছে এই কথা বলা যায় না, বা তিনি তার ফল পাবেন না। মুখে জিহ্বার একটা প্রসাদের দ্বারা আহার শুদ্ধ হলো, কিন্তু জিহ্বার দ্বারা আমরা দুটো কাজ করি, একটি হলো ভোজন আর একটি হলো কথা বলা। যদিও বা ভোজনটা শুদ্ধ হলো, কথা বলা যদি শুদ্ধ না হয়, মানে লোকে গালিগালাজ করে বা উদ্বেগ দেয়, দুঃখ কষ্ট দেয়, তাকে অপমান করে কথা বলে, তাহলে তো এই জায়গায় বাক্যের তপস্যা হলো না, আর বাক্য মানে জিহ্বার একটি বৃত্তি অশুদ্ধ হয়ে গেল। ভগবান গীতাতেও বলছেন,
অনুদ্বেগ পরম বাক্যম সত্যম প্রিয় হিতাঞ্চ শ্রদ্ধায় অভ্যাসনম চৈব বাংময়ম তপোচ্যতে। অনুদ্বেগ পরম বাক্যম অর্থাৎ যে বাক্য কাউকে উদ্বেগ দেয় না, যে বাক্য অন্যকে অনুদ্বিগ্ন করে, মানে উদ্বিগ্ন করে না, দুঃখ কষ্ট দেয় না, যে বাক্য সত্য, প্রিয়, হিতকর, এবং যে বাক্য শ্রদ্ধায় এবং অভ্যাসে প্রয়োগ হয়। শ্রদ্ধায় বলতে প্রতিদিন কিছু ভক্তি গ্রন্থ আদি পাঠ, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, অন্যান্য পদ পদাবলী ইত্যাদি। আর অভ্যাস বলতে কোনো সেই সকল সৎকর্মে বা বাক্যাদিতে যে বাক্য প্রয়োগ হয়, গুলো গুলো কয়েকটা মাত্র। অনুদ্বেগকর বাক্য, সত্য বাক্য, প্রিয় বাক্য, হিত বাক্য, শ্রদ্ধায় বাক্য আর অভ্যাস বাক্য, মাত্র 6 প্রকারের। বাকি যে কোনো জায়গায় বাক্য প্রয়োগ হচ্ছে, সেটা বাক্যের তপস্যা হচ্ছে না, সেই জায়গায় বাক্যগুলো বৃথা ব্যর্থ হয়ে যাচ্ছে। তাহলে বাংমায় যে বা মানে বাচন ক্ষমতা, বাক্যের যে তপস্যা, তপস্বীকে সাধককে যদি বাক্যের তপস্যা করতে হয়, তাহলে এই জায়গাতেই বাক্যকে প্রয়োগ করতে হবে। আরো বুদ্ধিমানের কাজ হলো এই জগতে 100টা সংসারের কথা, বিষয়ের কথা একটা কথায় প্রকাশ করা, আর একটি কৃষ্ণ কথা 100টা কথায় প্রকাশ করা, তবে কি বাক্যের সার্থকতা। অবিরত অবিবল তুয়া গুণ বল বল, আমি গাই যেন সতেজ সমাজে। এমনি বাক্যেও সংযমের কথা বলা হয়েছে, কৃষ্ণ কথার সংযমের কথা বলা হয়নি। অবিরত অবিকল মানে অবিশ্রান্ত গঙ্গা ধারাবর, এর কোনো বিরাম নেই। বাক্যের দেবতা হলো অগ্নি, যেখানে এই সকল জায়গায় বাক্য প্রয়োগ হয় বা কৃষ্ণ কথা দিতে, ভগবত চর্চাতে, সেখানে অগ্নিতে আহুতি পড়ে, তার বাক্যের শক্তি বাড়ে। আর এই 6টি জায়গায় বাদ দিয়ে যেখানে যেখানে বাক্য প্রয়োগ হয়, যেখানে যেখানে বাক্যকে বৃথা ব্যর্থ প্রয়োগ করছে, সেখানে সেখানে অগ্নি নিস্তেজ হয়ে যায়, তার বাক্যের শক্তি নষ্ট হয়ে যায়। বারবার করে বলেছে, আন কথা আন দেখা নাহি যেন জানি কথা, সকলে কহিব পরমার্থ। মহাপ্রভুর নির্দেশ, গ্রাম্য বার্তার বলা শোনা নিষেধ। এই আন কথা, আন শব্দটি হলো মূল শব্দ অন্ন, অন্ন শব্দের পদাবলীতে অপভ্রংশে গিয়ে আন কথা। যেমন কানু থেকে হয়ে গেছে কান, এমনি অন্ন থেকে আন। আন কথা মানে অন্য কথা, অন্য কথা মানে অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় মানে যে কথা আমার পরমার্থের নয়। পরিষ্কার। অর্থ মানে টাকা, অর্থ মানে প্রয়োজন, পরমার্থ মানে পরম প্রয়োজন। যে বার্তা আমার পরম প্রয়োজনের জন্য নয়, সেটাই আন কথা, সেটাই গ্রাম্য কথা। এই জন্য তো যুধিষ্ঠির মহারাজকে যখন দেবশ্রী নারদ অনর্থ নিবৃত্তির কথা বলছেন, সেখানে একটি অঙ্গ আছে, যিনি সাধনে মৌন থাকেন, যিনি মৌন থাকেন তার মধ্যে দম্ভ ইত্যাদি বা সাধনের বিঘ্নকে সে জয় করতে সমর্থ হয়। এবং মৌন বলতে, মৌন শব্দের অনেক তাৎপর্য। মৌন বলতে কি ঠোঁট সেলাই করে থাকবো, হাসপাতালে কি সেলাই করে আসবো নাকি, তারপরে এইরকম বলেন না, একে মৌন বলে। ভিতরে তো নিরন্তর বার্তালাপ হচ্ছে, উদ্বেগ হচ্ছে, তো একে মৌনতা বলে না। মণি শব্দে মননশীল আর কহে মৌনী। এখানে যারা মুনি ধর্মী মানে সদা সর্বদা মননশীল, তাদের আপনা আপনি মৌনতা সম্পন্ন হয়ে যায়। কারণ একসঙ্গে তো সব কাজ করা যায় না। যারা মননশীল তাদের কাছে গেলে দেখবেন তারা খুব কম কথা বলে,
10টা কথা বলার পর একটা বসুন বলছে, আর অন্যরা একেবারে সেই মানে কি বলবো মেশিনের মতো চলতেই থাকে, কথা বলতেই থাকে, যারা জানে না বোঝে না। শাস্ত্রে এমনও বলা আছে, একদিন ব্রহ্মচর্যের বিঘাত হলে যে না শক্তি ক্ষয় হয়, তার থেকে বৃথা কথা বললে অনেক অনেক বেশি শক্তি ক্ষয় হয়, অথচ বোঝা যায় না যে ক্ষয়টা হয়ে গেল। অবধূত যখন যদু মহারাজকে শিক্ষা দিচ্ছেন, বলছেন মিন আমার এক গুরু মৎস্য, মানে মিনের থেকে আপনি কি শিখলেন? জিতক সর্বম জিতে রসে। যতপি ইন্দ্রিয় রাজা মন, তথাপি যতক্ষণ রসনা জিহ্বাকে জয় করা না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো ইন্দ্রিয় জয় হবে না। এক নতুন কথা। কিরকম নতুন কথা? এরকম তো আমরা শুনি না। সাধারণত জানি ইন্দ্রিয় রাজা মন, মন জয় হলেই সব জয় হয়ে যাবে। কিন্তু অবধূত বলছেন যে যতক্ষণ পর্যন্ত জিহ্বা জয় না হচ্ছে, ততক্ষণ অন্য ইন্দ্রিয় জয় হয় না। এখন জিহ্বার দ্বারা আমরা কি কি করি? মুখ্যত দুটি কর্ম, একটি আহার গ্রহণ, আরেকটি কথা বলা ইত্যাদি। এখানে আমাদের আহারের প্রসঙ্গ, সেই জন্য জিহ্বা ইন্দ্রিয় দিয়ে যে যে কাজ হয় দুটি আহারের মধ্যে। কথা বলা সাধারণ দৃষ্টিতে আহারের মধ্যে গণ্য না হলেও পারিভাষিক দৃষ্টিতে বা ছান্দোগ্য পরিষদ গোস্বামীর মতে কথা বলাও জিহ্বার আহার। এই জন্য আমরা দুটি অঙ্গ নিয়েই আলোচনা করছি। আমাদের রসনেন্দ্রিয় আর জননেন্দ্রিয় দুটো এক সমান্তরাল, একই রেখায়। যেমন যেমন জিহ্বা চলবে, তেমনি তেমনি জননেন্দ্রিয় চলবে। যেমন যেমন জননেন্দ্রিয় চলবে, তেমনি ব্রহ্মচর্যের নাশ, শরীরে ক্ষয় ক্ষতি, তার জন্য আবার অতিরিক্ত আহার, নিদ্রা, শারীরিক পুষ্টির জন্য ভিটামিন, প্রোটিন, কত কিছু প্রয়োজন। আর ইন্দ্রিয় সংযোগ করে যদি অবস্থান করা যায়, সাধারণ আহারেই শরীর পুষ্টি লাভ করে। পাঞ্জাবের হরি বাবা একটা কথা বারবার বলতেন, আমি কোনোদিন পেট ভরে খাইনি, চোখ ভরে ঘুমাইনি। বাস্তবিক আহারের সঙ্গে নিদ্রা আদি, ব্রহ্মচর্য আদি খুব সম্পর্ক। কথায় বলে ভরা পেটে রসাতল, উনো পেটে দুনো বল। উনো পেট মানে খালি পেট, দুনো মানে দ্বিগুণ। তবে উপবাসে থাকবো খালি পেটে একেবারে, তাহলে সেই রকম খালি নয়, স্বল্পাহার, মিতাহার। কোন শাস্ত্রে কোথাও ভরপেট ভোজনের বিধান দেওয়া হয়নি। কি বিদ্যার্থী ছাত্রদের জন্য, কি সাধকের জন্য, কি রোগীর জন্য, কি সুস্থ ব্যক্তির জন্য, কি চিকিৎসা শাস্ত্রে, কি পরমার্থে, কি আয়ুর্বেদে, কোথাও ভরপেট ভোজনের বিধান নেই। সর্বত্র স্বল্পাহার, মানে পাকস্থলী 3 ভাগ খাদ্যদ্রব্য দিয়ে 1 ভাগে অর্ধেক জল অর্ধেক বায়ু, এইভাবে তিনি খাদ্য গ্রহণ করেন, তিনি খুব সুস্থ থাকেন। এমনিতেও দেখা গেছে যারা পেট ভরে ভোজন করে, খুব বেশি খায়, তাদের একটু স্থূল বুদ্ধি হয়ে যায়, মোটা বুদ্ধি। কেন? এর বৈজ্ঞানিক কারণ, আমাদের পাকস্থলীর চারিপাশে অসংখ্য রক্তজালিকা 24 ঘন্টা এই প্রকারে আকুঞ্চন প্রসারণ করছে। 24 ঘন্টা পেটে কিছু যাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তারা তার শ্বাস গ্রহণের জন্য ব্যস্ত হয়ে যাবে, সে জল গেল। এখন পেটটা যদি সবসময় ভরাই থাকে, তাহলে তার সারাংশ নিয়ে সে রক্তে সরবরাহ করতে সারা শরীরে দিতে ব্যস্ত থাকবে। এমনিতে মাধ্যাকর্ষণ শক্তিতে মস্তিষ্কে রক্ত সঞ্চালন কম হয়, তারপর যদি রক্ত সারাদিন ওই কাজেই ব্যস্ত থাকে, তাহলে তো ধীরে ধীরে মস্তিষ্ক নিষ্ক্রিয় হয়ে পড়বে। এই জন্যে যারা প্রায় করে বেশি ভোজন করে, তারা ধীরে 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 মোটা বুদ্ধি, মানে স্থূল বুদ্ধি, তাদের মস্তিষ্ক কাজ করে না। কিছু বললে, কেন এটা এখানে রাখতে পারি না বুদ্ধি করে? ও তাই তো, আমার তো মাথায় আসেনি। আসবে কি করে? মাথায় তো ওই ডাল দুটি অন্ন ভরে বসে আছে, আর এগুলো আসবে করতে। তারপর বাঙালি, যদিও বা আপনি একটু হালকা আহারের কথা বলা হয়েছে,
বাঙালি 8টা-9টায় গিয়ে টিফিন করবে, রাত্রি 12টা-1টায় গিয়ে পেট ভরে ভোজন করবে, মানে সারা রাত্রি ট্যাঙ্কি ঠুসে ঠুসে ভরে দিল, চাও একেবারে হোল নাইট ডিউটি। সেখানে পাকস থেকে খালি খায়, রক্ত সঞ্চালন হবেই বা কিভাবে? এই জন্যে কোন শাস্ত্র কখনোই, প্রায় করে যারা অধিক আহার করে তাদের শরীর রোগীর দীপ। দিন দিন মোটা হওয়া মানে কখনোই ভালো লক্ষণ নয়, রোগ ব্যাধির আশ্রয় দেওয়া, শরীর খারাপের লক্ষণ। যাই হোক, এইভাবে 1 পোয়া দুধকে যদি অল্প আগুনে জাল দেওয়া যায়, 1 কড়াই দুধকে যদি অল্প আগুনে জাল দেওয়া যায়, তাও ধীরে ধীরে ফুটে গাঢ় হয়ে যায়, পড়ে না। আর 1 পোয়া দুধকে যদি বেশি আগুনে জাল দেওয়া যায়, সেটাই উঠলে করে নষ্ট হয়ে যেতে পারে। অতিরিক্ত ভিটামিন, প্রোটিন, ফ্যাট খেয়ে নষ্ট করে কি লাভ? তার থেকে বরঞ্চ অল্প মিতাহার, ইন্দ্রিয় সংযম করে শুদ্ধ আহারে শারীরিক পুষ্টি সব দিক দিয়েই উপযোগী। এই গেল একদিক। দ্বিতীয় গেল বাক্য ইত্যাদির দিকে। তাহলে বাক্যেতে যারা এই সকল স্থানে বাক্য প্রয়োগ করছেন না, যেমন মা তার ছেলেকে দিনের মধ্যে 10 বার পড়তে বসবে বসবে বসবে, কে কার কথা শুনে? ছেলেদের কি খারাপ হচ্ছে? আর যারা সংযমী তাদের একটা কথা বলে, সে বিখ্যাত গল্প রয়েছে না, বাচ্চা ছেলে খুব গুড় খেত, উনি বলছেন মনে মনে ভাবছেন গুড় তো আমিও খাই, কি বলবো আর, আচ্ছা আপনি 7 দিন পরে নিয়ে আসবেন। পরে এসে বলছেন বাবা গুড় খাওয়া বেশি ভালো না, অত গুড় খেয়ে না। তার মা বলছে এই কথাটা তো সেদিন বললেই হতো, তাহলে আমাকে আর কষ্ট করে আসতে হতো না। বলছেন মা আমি তখন আচরণশীল ছিলাম না, আমি যদি বলতাম সেই কথাটা তার কাজে দিত না। আমি নিজে গুড় খাওয়া বন্ধ করে সংযমী হয়ে তারপর বললাম দেখো তোমার ছেলে কি কাজ হবে। মহাত্মারা যখন সর্বতোপ্রকারে ইন্দ্রিয়কে সংযম করে, তখন তার সেই সংযমিত ইন্দ্রিয়ের মধ্যে শক্তি চলে আসে। শারীরিক শক্তির নাম বল, ইন্দ্রিয়ের শক্তির নাম সহ, ব্রহ্মচর্যের শক্তির নাম ওজ বা ওজবৃত্তি। 3 প্রকারের চিত্ত শক্তি। এবার গীতাতেও তার ভেদ করেছেন। অর্জুনকে বলছেন দেখো, ইন্দ্রিয়ের থেকে শরীরের থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয়ের থেকে মন শ্রেষ্ঠ, মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধির থেকে আত্মা শ্রেষ্ঠ। অতএব শারীরিক কর্মের থেকে ইন্দ্রিয়ের কর্ম শ্রেষ্ঠ, ঐন্দ্রিক কর্ম থেকে মানসিক কর্ম শ্রেষ্ঠ, মানসিক কর্মের থেকে বৌদ্ধিক কর্ম শ্রেষ্ঠ, বৌদ্ধিক কর্মের থেকে আত্মিক কর্ম শ্রেষ্ঠ। যেগুলো পরপর ক্রমান্বয়ে উন্নত। তাহলে শারীরিক শক্তির থেকে ইন্দ্রিয় শক্তি শ্রেষ্ঠ, ইন্দ্রিয় শক্তির থেকে ব্রহ্মচর্যের শক্তি শ্রেষ্ঠ। বলে ওটাও তো একটা ইন্দ্রিয়েরই ব্যাপার, বলে হলেও ওই শক্তি দিয়ে সাধকের মনে প্রাণে সঞ্চারিত হয়, ওটা দেহে থাকে না, দেখা বোঝা যায় না। একজন ব্রহ্মচারী 100 কিলোর একটা বস্তা তুলতে পারবে কিনা সন্দেহ আছে, একজন শ্রমিক সে অনায়াসে তুলে নেবে, কিন্তু ব্রহ্মচারীর মনের যে গতি, শক্তি, বল। আমরা কেন বলছি হরিবাবা স্বতন্ত্র নদীতে কেবল গ্রামবাসীকে নিয়ে হরিনামের বলে ফলে বিশাল বাঁধ তৈরি করে গ্রামবাসীকে রক্ষা করেছিলেন। এই যে মনের সংকল্প, এই যে তেজ, এই যে শক্তি, ওটা শারীরিক ইন্দ্রিয় শক্তিতে আসে না, ওর দ্বারা হয় না। এই জন্য এই তৃতীয় শক্তি হচ্ছে এত উত্তম। অতএব জিহ্বার দ্বারা কেবল আহার শুদ্ধ করলে হবে না, বাক শুদ্ধ করতে হবে। এই বাক্য যারা বৃথা, ব্যর্থ ইত্যাদি মানে অন্যান্য জায়গায় প্রয়োগ করে, তাদের বাক্যের মধ্যে কোনো শক্তি থাকে না। এই জন্য তারা 10 বার বললেও কোনো কাজ হয় না। পুরাণে এমন কথা বলেছেন, যতক্ষণ যে ইন্দ্রিয়ের যতটুকু কাজ, তারপরে সঙ্গে সঙ্গে তালা দিয়ে দেবেন। এখন যিনি মনন করছেন, মনে মনে চিন্তা করছেন, তিনি আপনার সঙ্গে অত কথা বলবেন কি করে? তিনি তো আকার ইঙ্গিত ইশারাতেই বোঝাবে, হুমা করে। চক্ষু যখন আর দেখার প্রয়োজন নেই, তাহলে কি করবো? বলে চক্ষু বন্ধ করে দিন, তাতে চক্ষু শক্তি বাড়বে। কথা বলা বন্ধ করলে কথার শক্তি বাড়বে। আহার বন্ধ করলে
আহারের শক্তি বাড়বে, অন্যান্য কর্মাজ বন্ধ করলে তার শক্তি বাড়বে, এইভাবে প্রতিটা ইন্দ্রিয়েরই শক্তি বাড়বে। তাহলে আমাদের দরকার কি? এগুলো প্রয়োজন আছে কি? বলে হ্যাঁ, সাধন ভজনে একান্ত প্রয়োজন আছে। সাধন ভজনে যেমন মানসিক তীব্রতা, দৃঢ়তা বা শক্তির প্রয়োজন হয়, শারীরিক দৃঢ়তারও প্রয়োজন হয়। নইলে তিনি শীতের দিনে ঠান্ডায় কাতর হয়ে পড়বেন, একটু দুফোঁটা মাথায় জল পড়তে না পড়তে সর্দি, হাঁচি, জ্বর, কাশিতে ভুগতে থাকবেন। শারীরিক সুঠামতার একটা প্রয়োজন আছে। কামবনে রাধাকৃষ্ণ বাবা ছিলেন, দেখেছেন যারা, বিশাল সুঠাম চেহারা, আঙুলগুলো এরকম মোটা মোটা, খুব খেতে পারতেন, খুব ভজন করতে পারতেন। কাম্যবন থেকে পায়ে হেঁটে এসে গিরিরাজ পরিক্রমা দিয়ে আবার কাম্যবনে পায়ে হেঁটে গিয়ে মহাপ্রভুর আরতি করতেন একই দিনে। উনি এই কথাটা বারবার বলতেন, বলে তারা ভজন করতে পারবি না, তোরা কি ভজন করবি? মহারাজজিও মাঝে মধ্যে এই সুর গাইতেন। মহারাজজির আহার ছিল খুব, শারীরিক শক্তিও সেই রকম। আমার একটা ছোট্ট কথা মনে পড়ে, মেদিনীপুরে গুরু ভাইয়ের এক বাড়িতে প্রসাদ পাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছেন। এখন বৈষ্ণব চরণদা ছিল আমাদের সঙ্গে, মহারাজের সঙ্গে অনেক তখন যাতায়াত করতেন এই যুদ্ধের সঙ্গে। আধা লিটার দুধ বেশি হয়ে গেছে, ভক্তবৃন্দ এসছেন, এখন কে এসে কে পায়নি করতে করতে উৎসবের বাড়িতে কম বেশি তো হয়ই। এখন আধা লিটার দুধ কেউ আর পায় না। এখন আমাকে বলে, আমি ওর দাদাজিকে বলি, দাদাজি একজনকে বলে, মহারাজজি বিছানায় শুয়ে শুয়ে শুনছে। যখন কেউ আর পেলেন না, দুধটা প্রায় রয়ে যাবে বা ফেলা যাবে এরকম, মহারাজজি ভিতর থেকে বলছে, এই আধা লিটার দুধ আর তোরা পেতে পারছিস না, নিয়ে আমার কাছে নিয়ে আবার উঠে বসবে, উঠে পুরো দুধ ফেলে পেয়ে দিবে, পেয়ে আবার মুখ দিয়ে তারপরে শুনে। আসলে আগে মাদুগুড়ি করতেন তো, মাদুগুড়ি বাবাদের অনেক দুধ খাওয়া অভ্যাস। ব্রজবাসীরা মাটির কলসিতে দুধ নিয়ে একটু জল মিশিয়ে ভোটে আগুনে বসিয়ে দেয়। গ্রামেতে মাদুগুড়ির সঙ্গে দুধও দেয়, এরকম বড় বড় টিফিনে 3-4 লিটার দুধ হয়ে যায়। এখন একা বাবাজি কত খাবে? তারা প্রায় করে জলটা কমই পায়, কারণ পাতলা দুধ ওই দুধই পেয়ে যায়, জলেরও কাজ হয়, দুধেরও কাজ হয়। এইভাবে গ্রামের সাধুদের দুধ খাওয়া অভ্যাস হয়েছে। মহারাজ আগে প্রচুর মাদুগুড়ি করেছেন, ভিক্ষা করেছেন, ওই অভ্যাস তার যায়নি। বিশেষ করে এই যে শ্রী সচিদানন্দ ভক্ত মহারাজ, উনিও খুব আহার করতে পারতেন, আবার একসঙ্গে 2-3 দিন না খেয়েও থাকতে পারতেন। আবার অবাক হয়ে যাবে, 1-1.5 কিলো সজনে ডাঁটা বা কিছু যদি চচ্চড়ি করে দেওয়া যেত, একাই খেয়ে নিতেন, একা একসঙ্গে, কোনো পেট খারাপ হবে না, কিচ্ছু হবে না। 1-1.5 কিলো ডাঁটা কতখানি, তারপর সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করলে তা আরো। আবার 2-3 দিন খাইনি দেখি প্রবাসে চলে যাচ্ছে, চেহারাও সেই রকম ছিল। ধীরে ধীরে বর্তমানে মানুষের এই শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এইভাবে আহার শুদ্ধ, সত্য শুদ্ধি, সত্য শুদ্ধির ধ্রুবান স্মৃতি। পুরাণে আরো সুন্দর কাহিনী রয়েছে এই ইন্দ্রিয় সংযমে। প্রত্যেকটি ইন্দ্রিয়ে, এখন এর মধ্যে আরো দুটি আমাদের অধোইন্দ্রিয় বা অধীন্দ্রিয় রয়েছে, মলদ্বার, মূত্রদ্বার। এই ইন্দ্রিয়গুলিতে মূত্রদ্বারে আবার দুটি কার্য। স্কন্দপুরাণ সেখানে বলছে, এখানে যদি কেউ তর্ক করলে, আমরা কি সবাই বাবাজি, আমাদের বংশ বিস্তার করতে হবে না, আমরা গার্হস্থ্য ধর্মে নেই? বলে গার্হস্থ্য ধর্মে থাকলেও একেবারে ছুটি, মানে খোলা ছাড় কাউকেই দেওয়া হয়নি। স্কন্দপুরাণ বলছে কেবল সন্তান লাভের জন্য ভাজা গমন, তারপরে আবার ইন্দ্রিয়ে তালা দেওয়া। তা না হলে কোথায় আছে কথা যে আমরা দেহি আমাদের জন্য ছাড় দেওয়া আছে? বরঞ্চ এতটুকু বলা আছে যে পশুর মতো যথেচ্ছ আচার না করে বরঞ্চ বিধিসম্মত ভাবে কিছু ভোগ করে, কিন্তু একেবারে ছাড়পত্র এটা কোথাও দেওয়া নেই। বিচার করে দেখুন, একজন ব্রহ্মচারী, সে কঠোর দীক্ষ ব্রত করে ইন্দ্রিয় সংযম করে ব্রহ্মচর্য পালন করবে, আর একজন দিব্যি যথেচ্ছ ভোগ করে ভগবানকে লাভ করবে, তার দুটি বিধান এক হলো? এখানে বিষমতা হয়ে গেল না? একজনের প্রতি অবিচার হলো না?
একজন দিদি ভোগ করবে আর একজন বিন্দুমাত্রই ভোগ করতে পারবে না, এরকম বিধান নয়। যিনি সর্বতর প্রকারে পারবেন তিনি বিষয়ে প্রবেশ করবেনই না, আর যিনি একেবারে পারবেন না তিনি উচ্ছৃঙ্খল জীবন যাপন না করে শৃঙ্খলিত বিধিসম্মত জীবনে আসবেন। এতটুকু পর্যন্ত কথা আছে। এইখানে দুই বন্ধু, এক বন্ধু কোনো কাজে হয়তো বাইরে যাবেন, এখন বাড়িতে আর কেউ নেই, স্ত্রীকে কোথায় রেখে যাবে? অল্প দিন হলো বিবাহ আদি হয়েছে বা কার্যবশে দূরে আছেন, তেমন কেউ নেই তার কাছে রেখে যাবেন। তার বন্ধুর কাছে কি বলছেন যে আমি আমার কাজে একটু বাইরে যেতে হবে, তাদের জন্য বাইরে যাবো। বন্ধু বলছে যাও, কাজ তো সারতেই হবে। বলছে যাবো তো, কিন্তু আমাকে একাই যেতে হবে, স্ত্রীকে নিয়ে যাওয়া যাবে না। ও ভাবছি তাকে কোথায় রেখে যাবো, সেরকম লোকজন পাচ্ছি না। কত কিছু বলেনি, চুপ করে দিয়েছে। বলেন দেখো একটা ব্যবস্থা করে যাও, যদি পারো সঙ্গে নিয়ে যাও, না পারলে একটা ব্যবস্থা করে যাও। তখন বলছেন কাউকে তো দেখছি না, তো তুমি এক কাজ করো, আমার স্ত্রীকে কদিনের জন্য তোমার কাছে রেখে যাই। উনি বেশি কিছু বলেননি, বলছেন তোমার যদি বিশ্বাস হয় তাহলে তুমি রেখে যাও, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। বলে তুমি আমার বন্ধু, তোমার কাছে বিশ্বাস হবে না, কোথায় তাহলে কোথায় রাখবো? এই বন্ধু ভাবছে কতখানি বিশ্বাস একটু পরীক্ষা করি। বলছে তুমি তোমার স্ত্রীকে আমার কাছে রাখলে আমি কিন্তু আমার বিছানায় শোয়াবো। কেমন শর্ত দিয়ে দিয়েছেন। বলছেন তোমার স্ত্রীকে আমার বিছানাতে শোয়াবো। বলছেন তোমার স্ত্রী আর আমার স্ত্রীও থাকবে, দুজনেই থাকবে। বলে ঠিক আছে, তোমার শর্তে মানে রাখি, তুমি রেখো। নির্দিষ্ট দিনে স্ত্রীকে রেখে দিয়ে চলে গেলেন। স্ত্রী কিন্তু এই কথা জানে না। এইবার শহরের সময় ভেবেছেন আলাদা ঘরে কোথাও জায়গা করে দেবে। বলছেন না, দাদার সঙ্গে কথা আছে, এখানে আমার বিছানায় ঠিক থাকবে, এই যে কদিন না আসে এখানেই থাকতে হবে। তিনি বলছেন তার মানে আমি আপনার সঙ্গে থাকবো, উনি এতে রাজি হয়েছে? বলে হ্যাঁ, কথা হয়েছে, আপনার কোনো ভয় নেই, থাকুন। এখন যত শত হলো ভয় নেই, সংকোচ নেই, বললেও একজন বড় স্ত্রী কি করে, বন্ধু তো বন্ধুই, তাই বলে তার শয্যা সঙ্গী নয়, তার সঙ্গে কিভাবে থাকবেন? কিন্তু উনিও একেবারে অন্য বিছানা দেবেন না, অন্য ঘরে রাখবেন না, বা ইচ্ছা হয় থাকুন, চলে না, আপনার স্বামীর সঙ্গে কথা হয়ে গেছে। বললেন কি, নিজের স্ত্রীকে রাখলেন বাম দিকে আর বন্ধু স্ত্রীকে রাখলেন ডান দিকে। এইভাবে শুনেন। এইভাবে প্রথম রাত্রিতে তো দুশ্চিন্তা ঘুমায়নি। যখন দেখলেন না তেমন চিন্তাজনক কিছু নয়, তারপরে সেই সাথে দিকে ঘুমিয়ে পড়ে। পরের দিন থেকে স্বাভাবিক থেকেছে। এইভাবে কয়েকদিন পর যখন তার বন্ধু এসছে, এসে বলছেন তুমি আমার অনেক উপকার করলে, আমি ভাবছিলাম যে আমার এই যুবতী স্ত্রীকে কোথায় রেখে যাবো। বলছে নিয়ে যাও। যাওয়ার সময় একটু রসিকতা করলেন, কি অগ্নি পরীক্ষা দিয়ে নিয়ে যাবে নাকি নিয়ে যাবে? তুমি যে কি বলো, যেই না বাড়িতে গেছেন তার স্ত্রী এতদিন তো কোনো মতো চুপ করেছিল, গিয়ে বলছেন তুমি আমাকে কোথায় রেখে গেছো? বলে কেন, কোন অশালীন আচরণ হয়েছে? অশালীন মানে নিজের বিছানায় শুয়েছে, আমাকে নিজের বিছানায় তো শুয়েছে, আর কিছু হয়েছে কি? বলে আর কিছু দূরে থাক, আমি ওনার বিছানায় কেন শুতে যাবো? জানি না, উনি আমাকে কথা মানে আমাকে আগে চুক্তি করে নিয়েছিল, আর তুমিও রাজি হলে, তাহলে আমি কে বলে আমাকে কেউ চাইলে তার বিছানায় পাঠিয়ে দেবে? ওকে শান্ত হও, উত্তেজিত হয়ে না। আমার বন্ধু নিশ্চয়ই এর মধ্যে কোনো উদ্দেশ্য আছে, তখন আমার আর সময় ছিল না কথা বলার, যার কোনো অশালীন আচরণ তো হয়নি, চলো একদিনকে তাকে জিজ্ঞাসা করবো। পরবর্তী স্ত্রীকে সান্ত্বনা দিলেন। পরে তার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঠান্ডা মাথায় গিয়ে বলছেন, আচ্ছা ভাই তুমি আমাকে এই কথা বললে কেন? তুমি যখন আমার কাছে তাকে রাখবার প্রস্তাব দিলে, আমি একটু দেখছিলাম যে আমার প্রতি তোমার কতখানি বিশ্বাস, কারণ এমনিতে তো বন্ধুত্ব আছে, পরীক্ষা তো কোনোদিন হয়নি, তুমি পরীক্ষা করছিলে? বলে হ্যাঁ। তাহলে
তুমি যখন আমার স্ত্রীকে বিছানায় রাখলে, এক পাশে তোমার স্ত্রী, এক পাশে আমার স্ত্রী, তখন তোমার তাহলে কোন প্রকার বিক্রিয়া বা মনোবিকার বা কোনো আচরণ ইত্যাদি? বলছেন না, হয়নি। এক কাজে মানে এক দিকে অনেক পাখি মারা হলো। আমার মনোসংযোগ কতখানি বা আমার মনে কতখানি পরস্ত্রীতে বিকার হয়, এটাও পরীক্ষা হলো। তোমার বিশ্বাসেরও পরীক্ষা হলো। তার একটা কথা বলে কি, তুমি কোন দিকে রাখতে? বলে ডান দিকে রাখতাম। তার ডান দিকে এই কয়েকদিন ফেরোনি? বলে হ্যাঁ, এক পাশে ফিরে কি আর এই কয়েকদিন শোয়া যায়? বাঁ দিকেও ফিরেছে, ডান দিকেও ফিরেছে। তো তখন তোমার কি মনে হতো? বাঁ দিকে যখন ফিরতাম তখন মনে হতো আমার স্ত্রী আমার পাশে আছে, আর ডান দিকে যখন ফিরতাম তখন মনে হতো আমার মা আমার পাশে আছে। বদ্ধ স্তব্ধ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। নীতিশাস্ত্র আছে পরস্ত্রীষু মাতৃবৎ, কথা কেবল বলা হয়, প্রমাণ কোথায়? প্রমাণও আছে, জগতে নেই কেউ এমন নেই তা নেই। বলেন সত্যি তুমি মায়ের মতো দেখতে? বলে যদি না দেখতে পারতাম তাহলে প্রতি রাত্রি বাড়ি কত অঘটন ঘটে যেত তা ছিল না। স্বাভাবিক নারী অবলা, পুরুষ বলবান। তোমার স্ত্রী পারত আমার সঙ্গে? বা আমি তো আমার স্ত্রীকে ছড়বলে কৌশলে অন্যত্র সরিয়ে আমি আবার মনোবাসনা পূরণ করতে পারতাম। কিন্তু ভাই, তুমি তোমার স্ত্রীকে রেখে অনেক বড় উপকার করো, অনেক কিছু বোঝালে, অনেক কিছু পরিষ্কার হয়ে গেল। বাস্তবিক রূপে ইন্দ্রিয় সংযম বা মন বুদ্ধি একটা অন্য রাজ্যে না থাকলে এটি কখনোই সম্ভব নয়। স্বপ্নেও সম্ভব কিনা সন্দেহ। অতএব এই প্রকারে যখন প্রত্যেকটি ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয় শুদ্ধ হবে, তখনই একজন ব্যক্তির বা একজন সাধকের যথার্থ আহার শুদ্ধি সম্পন্ন হয়ে থাকে। আহার শুদ্ধির এতখানি গভীর তাৎপর্য। আমরা তো কেবল খাদ্য বস্তুতেই সীমাবদ্ধ মনে করি, খাদ্য শুদ্ধ হলেই শুদ্ধ হয়ে গেল, তা নয়। আহার শুদ্ধি যে একমাত্র জিহ্বার যদি ধরি তাহলে দুটি ব্যক্তিকে, ভোজন এবং কথা। অন্যান্য ইন্দ্রিয়ের অন্যান্য যে কার্যাবলী ইত্যাদি সেগুলো তো আছে। এই আহার শুদ্ধি থেকে সত্য শুদ্ধি হয়, তাতে বিশুদ্ধ সত্য প্রতিষ্ঠিত হয়। তার থেকে ধ্রুবানুস্মৃতি। এখন ধ্রুবানুস্মৃতি শব্দটি বলতে গেলে শ্রী প্রভুর সঙ্গে ভক্তি সন্দর্ভে যেতে হয়, কারণ এই শব্দটি আসছে ওই স্থান থেকে। ধ্রুব যুক্ত অনুযুক্ত স্মৃতি, এখানে তিনটি শব্দ আছে। মানে অনুস্মৃতি মানে স্মারক, স্মারক ইতি অনুস্মারক, অনুস্মৃতি অবৈভব সমাসে গিয়ে নিরন্তর যে স্মৃতি তাই হচ্ছে অনুস্মৃতি। আর ধ্রুব শব্দ যুক্ত হয়ে সন্ধি করে হয়েছে ধ্রুবানুস্মৃতি, অর্থাৎ যে স্মৃতি নিরন্তর প্রবাহিত হয়, বিচ্ছিন্ন হয় না। এর আগে আরো ৩-৪টা অঙ্গ রয়েছে। নববিধ ভক্তির মধ্যে স্মরণাঙ্গ তৃতীয় অঙ্গ শ্রবণ, কীর্তন, স্মরণ। এই স্মরণাঙ্গের ৫ ভাগ শ্রী প্রভুর মতে। যৎকিঞ্চিৎ অনুসন্ধানম স্মরণম, যে কোনো প্রকারে মানে ইষ্টের মনের কথা মনে হলো স্মরণ। রাস্তায় যেতে যেতে হুজুর লাগলো, ও হা নিতাই, এটা স্মরণ। রাত্রে শোয়ার সময় জয় রাধে, হা রাধে। দেখা হলে রাধে রাধে, কেমন আছেন? হয়তো রাধে রাধে মুখে বলছে, রাধারানীর কথাটা মনে উদয়ও হয়নি, তথাপি নাম আর নামে কবু ভিন্ন নয়। নাম স্মরণ মানেও নামেরই স্মরণ। যে কোনো প্রকারে যৎকিঞ্চিৎ, যে কোনো প্রকারে অনুসন্ধান হলেই তাকে স্মরণের পর্যায়ভুক্ত করা যাবে। তারপরে স্মরণ, ধ্যান, ধারণা, মানে বিশেষত রূপাদি চিন্তনম ধ্যানম। তার মধ্যে রূপ, গুণ, নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি বিষয় রয়েছে। যে কোনো বিষয়ে অনুসন্ধান, রূপাদি বিশেষ একটু কিছু চিন্তন করলে তখন সেটা হয় ধ্যান। আর বিশেষত চিন্তনম ধ্যান, ধারণা। তার মানে তার মধ্যে একটি বিশেষ কিছু নিয়ে
যদ্যপি যেমন গোবর্ধনের সিদ্ধবার আনুগত্যে যে মহাত্মা ভজন করতেন, রাধারানীর মণিবন্ধ তার হৃদয় থেকে আর কোনো মতে যাচ্ছে না। এটা উনি বিশেষভাবে চিন্তা করেন, মোর দ্বারা উনি আক্রান্ত হয়েছে। এইরকম কেউ যদি কোন একটি বিশেষ নাম, বিশেষ রূপ, বিশেষ গুণ, বিশেষ লীলা ইত্যাদি নিয়ে চিন্তন করেন গভীরভাবে, তখন তাকে বলা হয় ধারণা। আর অমৃত ধারাবত অবিচ্ছিন্ন ধ্রুবানুস্মৃতি। কোথাও অমৃত ধারাবত, কোথাও তৈল ধারাবত। জলের মতো বললে, জল ধারাবত বললে, জল যেহেতু তরল চারদিকে ছিটে যায়, পাতলা। কিন্তু তেল বা অমৃত বললে এত গাঢ়, যখন উপর থেকে পড়বে একই ধারায় পড়বে, এদিক ওদিক ছিটে যাবে না। যেমন প্রাথমিক অবস্থায় স্মরণ হয়, তখন ওই ইষ্ট স্মরণের সঙ্গে সঙ্গে আশেপাশের ঘর সংসার বিষয়বস্তু ব্যক্তি অনেকেই স্মরণ চলে আসে, একটার মতো একটা প্রবেশ করে যায়, জলে দুধে মিশে যাওয়ার মতো। কিন্তু যখন বিশেষত মানে আহার শুদ্ধি, সপ্তশুদ্ধি আদি হয়ে যায়, তখন এগুলো আসে না। চক্রবর্তীপাদ আরো সুন্দরভাবে বুঝিয়েছেন, 4 আনা, 8 আনা, 12 আনা এবং 16 আনা রূপে। প্রাথমিক অবস্থায় তো 1 আনা, আধা আনা বা একটু অভ্যাস অনুশীলন করার পর 4 আনা ভগবত স্মৃতি বা ইষ্ট স্মরণ, বাকি 12 আনাই বিষয় স্মরণ। ধীরে ধীরে যখন আরো অভ্যাস অনুশীলন করতে লাগলেন, সঙ্গে মহৎ কৃপা, গুরু কৃপা, তখন 8 আনা ভগবত স্মৃতি, 8 আনা বিষয় স্মৃতি। ধীরে ধীরে আরো অভ্যাসের ফলে 12 আনা ভগবত স্মৃতি, 4 আনা মাত্র বৈষয়িক স্মৃতি। শেষে গিয়ে এমন হয় 16 আনাই ভগবত স্মৃতি। যেমন এই যে প্রশান্তি গোপাল দাস দাদু মহারাজ ছিলেন, সব সময় নাম বা লীলাতে ডুবে রেখেছেন। কেউ সামনে গেলে, বাবা আপনাকে প্রণাম করছেন, তখন ও কি নাম, কোথা থেকে এসছো, ভালো ভালো, এই এতটুকু কথা বলে আবার ডুবে গেল। হয়তো উনি কিছু বলতে এসছেন বা শুনতে এসছেন, তারপরে বাবা উনি কিছু বলবেন, ও কি নাম, কোথা থেকে এসছো, ভালো ভালো। সাধারণ অবস্থায় তুললেই কাণ্ডবিনী লোকে বিতরণে তুলনা উপলব্ধে বা রামায়ণের ফুকরা বর্ণনে গোস্বামী বিদগ্ধভাবে বর্ণনা করছেন। পৌরবাসী দেবী নান্দিমুখী বলছেন, বলে দেখো নান্দি, এই যে বালা, নবমালা আজকে গাধা, বড় বড় যোগীন্দ্র মুনীন্দ্রগণ কোটি কোটি জন্ম সাধন ভজন করেও যাকে হৃদয়ে আনয়ন করতে পারে না, যা স্মৃতি লবলেশ কণিকা হৃদয়ে উদিত হয় না, আর এই বালা দেখো তাকে ভোলবার কত চেষ্টা করছে, অথচ ভুলতে পারছে না। তাহলে তার অনুরাগ, মানে তার এই অনুরাগ কোথায়, আর সাধারণ জীবের অনুরাগ কোথায়? সাধারণ জীবকে ইষ্টেতে মন বসে না, বিষয় কারণ থেকে জোর করে ধরে এনে, মা যেমন চুলের মুঠি ধরে এনে পড়াতে বসায়, সেইভাবে মনকে চুলের মুঠি ধরে এনে ইষ্টেতে দিতে হয়। আর সরলানাকে ঠিক বিপরীত, ভগবান মানে বিষয় কারণে মন যায় না, সেখানে ভগবান রাজ্য থেকে মনকে টেনে এনে ব্যবহারিক বার্তালাবাদী করে তারপর আবার চলে যায়। অভ্যাসের এমন পরিণতি। এইভাবে যখন অবিচ্ছিন্ন ধারায় স্মৃতি চলতে থাকে, তখন তাকে বলা হয় ধ্রুবানুস্মৃতি। পঞ্চমে গিয়ে ধ্যেয় মাত্র স্ফুরণম সমাধি বা কচিত লীলা যুক্তে অন্য অস্ফুরণম সমাধি, বা লীলাদি স্মরণকালে অন্য কিছু স্ফূর্তি লাভ হলে তখন তাকে সমাধি বলে। আর ধ্যেয় মাত্র স্ফুরণম, ধ্যান করা, চিন্তা করার সঙ্গে সঙ্গে, যেমন গোবর্ধন সিদ্ধ বাবা, রাজা যশোবন্ত রাও, তিনি অনেক সেবার কথা বললেন না, আমাদের কিছু দরকার নেই, ব্রজবাসীদের সেবা করুন, তাদের মাধুরী নিয়ে আমরা তাদের সেবা করলে আমাদের সেবা হবে। বারবার অনুরাগ বিনয় করায় তিনি বলছেন, ঠিক আছে, তোমার যে জ্যেষ্ঠা পত্নী, মানে সব থেকে শ্রেষ্ঠ পত্নী, সুন্দরী পত্নী, তাকে আমার কাছে পাঠিয়ে দিয়ে। বাবাও পরীক্ষা করলেন, উনি ভাবলেন ফকির মহাত্মা, উনি আমার পত্নীকে কেন দেখতে চাইলেন? আচ্ছা,
রানী লক্ষ্মীবাইকে পর্দার আড়ালে করে তার কাছে নিয়ে আসলেন। এটা রাজস্থানে একটা সুন্দর স্বাধীনতা। এখনো কখনো কোনো বড় বড় পরিবারের মহিলা বা কেউ আসলে বাইরে কেউ দেখতে পায় না, চাকা লাগানো পর্দা তৈরি করা রয়েছে, তার মধ্যে তারা হেঁটে বা দণ্ডবতী দিয়ে যাবে, তার ভিতরে একজন দাঁড়িয়ে তাকে পাখা করবে, জল দেবে, আর একজন ঠেলে ঠেলে তাকে নিয়ে যাবে, অসূর্য পশ্চার মতো, বাইরে থেকে কেউ দেখতে পাবে না। ঠিক আছে, সেই স্বাধীনতা আমরা মারাঠিদের মধ্যে বা রাজপুতরাদের মধ্যে দেখতে পাই, মানে মহারাষ্ট্রে আর রাজস্থানে। তো উনি মহারানী দাসীগণ পর্দাবৃত করে ওনাকে নিয়ে আসছেন। নির্জন গোবর্ধন তট, মানসী গঙ্গা, কেউ নেই। এই রূপে উনি যখন ধীর পদক্ষেপে আসছেন, ওনার শরীরে বিবিধ অলঙ্কার, কোটি কিঙ্কিণী, চরণের নুপুর, হাতের কঙ্কণ ইত্যাদি মধুর নিকণে সিদ্ধ বাবা সঙ্গে সঙ্গে আত্মেশ্বরীর ভাবনায়, স্বামী নিজের ভাবনায় ভাবাবিষ্ট হয়ে পড়লেন। বসেছিলেন অর্ধ বজ্রাসনে। বজ্রাসন জানেন তো? হাঁটু মুড়ে বসা। খেয়ে দিয়ে বজ্রাসনে বসলে হজম হয়ে যায়। দুই হাঁটু মুড়ে বসা। তা এক হাঁটু মোড়া, মানে ডান হাঁটু উঁচুতে আর বাঁ হাঁটু মোড়া, এরকম হাত দিয়ে বসেছিলেন। রানীমা এসে পারেনি, দূর থেকে ওই শব্দ কানে আসার সঙ্গে সঙ্গে তিনি সমাধিস্থ হয়ে যান। প্রথম দিন অন্তর্দশা, দ্বিতীয় দিন অর্ধ বাহ্য দশা, তৃতীয় দিনে বাহ্য দশা। 3টে দিন বাবা ওইভাবে একটা হাঁটু করে বসে আছে, আর রানীমা দাসীগণ ওইভাবে দাঁড়িয়ে আছে। কোনো শারীরিক ক্রিয়াকর্ম নেই, আহার নিদ্রা মানে কর্মত্র ত্যাগ ইত্যাদি কিচ্ছু নেই। মহারাজ বললেন ভীষণ মানে সন্দেহে, 3 দিন ধরে রানীকে দেখতে হয়। এরপরে বাবার যখন বাচ্চারস আসে, বাবা ইশারা করলে রানীমা চলে যায়। কিন্তু রানীমা হয়ে গেলেন পরম ভক্তিমতী। এত ভক্তি হলো যে ব্রজবাসী বৈষ্ণবের জন্য প্রাণটা কেঁদে উঠল। তখনকার দিনের এক অনুশাসন, রাজনন্দন আমার দূরে থাক, রাজ দর্শনই করবেন না, বলছেন আমরা কোনো সেবা নিতে পারি না। রানীমা আক্ষেপ করলেন, এরপর যদি আবার আমাদের কখনো জন্ম, আবার কোনোদিন জন্ম হয়, অন্তত রাজ পরিবারে যেন জন্ম না হয়। যে পরিবারে জন্ম নিলে আপনাদের সেবা করতে পারি, সেই পরিবারে যেন জন্ম হয়। তার এই জীবনে কিছু তো গ্রহণ করুন। বলছেন আপনি পারবেন? বলে বলুন। বলে নিজে হাতে গোবর কুড়াবেন, নিজে হাতে ঘুটে দেবেন, নিজে হাতে হাটে বসে বিক্রি করবেন, তারপর সেই অর্থ আমাদের সেবা যদি পারেন। রানীমার এত ভক্তি হলো যে তিনি প্রত্যেকটি বাক্য অক্ষরে অক্ষরে পালন করে রাজ রানী ঘুটি পোড়াচ্ছেন, গোবর দিলেন, হাটে বসে আবরণ, মাথায় মুখে আবরণ কেটে বিক্রি করলেন, করে সেই অর্থ দিয়ে নিষ্কিঞ্চন সাধুগণের সেবা করছেন। আর মহারাজ সে তো ঘোর সন্দেহে পড়েছেন, সাধারণ জীবের যা হয়। বাবা দেখলেন যে এখানে এসে অপরাধ নিয়ে যাবে, যা উনি দণ্ডবাদ প্রণাম করেছেন, পিঠে একটু স্নেহের মানে হাত রাখলেন। সঙ্গে সঙ্গে বাবার যে অন্তর্নিহিত ভাব তা তিনি বুঝতে উপলব্ধি করতে পারলেন এবং সন্দেহ বিলুপ্ত করলেন। সাংকটি ছিলেন সুবলদার বাবা মহারাজ, শ্রী শামসুন্দর পণ্ডিত মহারাজের পরম গুরুদেব। একদিন আগ্রা থেকে কিছু ভক্ত তাকে দেখতে আসে, তার মধ্যে কয়েকজন সুন্দরী যুবতীও ছিল। তারাও সেজে গুজে এসছেন। তখনকার দিনের কুণ্ডতে এত কোলাহলপূর্ণ নয়, আরো নির্জন শান্ত। এখানে বাবা সাধারণত বের হতেন না, বিকালের দিকে পুরীর মধ্যে বসেই শিষ্যদের সঙ্গে একটু কথা বলতেন। এখন ওনারা এসছেন, সেদিন সৌজন্যবশত বাইরে বেরিয়েছেন, কিন্তু এই সুন্দরীদের দেখে বাবা একবার অস্থির হয়ে পড়েছেন। কোনো মতে নিজেকে স্থির রাখতে পারছেন না। শিষ্যরা ধরেও কোনো মতে স্থির করতে পারলেন না। উনি মানে মূর্ছিত প্রায় পড়ে যায়, আবেশ তারা কোনো মতেই গেল না। যারা যারা দর্শন করতে এসেছিলেন তাদের আর ঠিক মতো কথাবার্তা হলো না, এইভাবে দর্শন করে তারা চলে গেলেন। পরে রামকৃষ্ণ বাবাজি সবাই যখন জিজ্ঞাসা করছেন, বাবা ওনার এত দূর থেকে এগুলো সবসময় আসতে পারে না, কোনো কথাবার্তা কিছুই হলো না, তুই শরীর অসুস্থ হয়ে পড়েছিল নাকি? বলে না, কি বলবো, আমিও লজ্জিত। ওই যুবতীদের দেখে
আমার এমন ভাবে নিজের স্বরূপের কথা মনে পড়ে গেল যে আমি আর নিজেকে স্থির রাখতেই পারবো না। এখন এই কথা বাইরে কজন বিশ্বাস করবে? এই জগতের সুন্দরীকে দেখলে যেখানে মনে বিকার হয়, মনোবিকার হয়, মনে মনে কত ভোগ লালসা জেগে ওঠে, মনে মনেই ভোগ শুরু হয়ে যায়। আর সেখানে তিনি বলছেন আমার নিজের স্বরূপে স্ফূর্তি হওয়াতে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। মানে এমন অন্তর্ভাব, অন্তঃস্থিত ভাব কলেবরের ভাব এমন বাহ্য অবস্থায় চলে আসে যে অস্থির হয়ে পড়েই যাচ্ছিলেন, না বললে পড়েই যেতেন, মূর্ছিত প্রাণ। তাহলে এই সকল অতীন্দ্রিয় পুরুষ, তাদেরকে চেনা বোঝা খুবই কঠিন। এই কারণে বলছেন ধ্যেয় মাত্র স্ফুরণম সমাধি। এর মধ্যে চতুর্থ ভাষা হচ্ছে ধ্রুবানুস্মৃতি। আহার শুদ্ধ ও সত্যশুদ্ধি, সত্যশুদ্ধের ধ্রুবানুস্মৃতি, তত সর্বগ্রন্থিনাম বিপ্রমোক্ষ। এরপরে গিয়ে হৃদয়ের সমস্ত গ্রন্থির বিমোচন হয়। আমরা কেবল ধ্রুবানুস্মৃতি পর্যন্তই আসতে পারলাম আজকে। এরপর হৃদয় গ্রন্থি কিভাবে বিমোচন হয়, শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী ভক্তমার কথা এখানে সমাপ্ত হচ্ছে। সকলে প্রসাদ নিয়ে যাবেন।